पतिछड़ा चाय बागान में निःशुल्क स्वास्थ्य शिविर का आयोजन। सिलचर द एसोसिएशन ऑफ सर्जन्स असम बराक वैली चैप्टर और मॉर्निंग क्लब के संयुक्त प्रयास से पतिछड़ा चाय बागान में निःशुल्क स्वास्थ्य शिविर का आयोजन हुआ। शिविर में बाल व दंत विशेषज्ञों द्वारा 300 से अधिक लोगों की जांच की गई और मुफ्त दवाएं वितरित की गई। कार्यक्रम का नेतृत्व डॉक्टर सिद्धार्थ भट्टाचार्य ने किया। पार्थ सारथी राय की पहल पर 40 लोगों की रक्त जांच भी की गई। मॉर्निंग क्लब और सर्जन्स एसोसिएशन ने भविष्य में भी सामाजिक सेवा जारी रखने की प्रतिबद्धता जताई। सहयोगिता हाथ बाड़िए दिएছেন एसोसिएशन অফ সার্জারি আসাম, তৎসঙ্গে পাতিছড়া বাগানের কর্তৃপক্ষ আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, এর জন্য ওনাদেরকে ধন্যবাদ। এবং জয়েন্ট ডাইরেক্টর হেলথ, ওনার কথা আমরা ভুলতে পারবো না, কারণ ওনার থেকে উনি আমাদেরকে মেডিসিন দিয়েছেন, ওনাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমার মর্নিং ক্লাবের আমার সঙ্গে আছেন প্রাক্তন প্রেসিডেন্ট ডক্টর সিদ্ধার্থ ভট্টাচার্য, দীপক ব্রহ্ম, মন পাল, অজয় এবং মৃণাল রায়, দীপ্তেন্দু, বাপি দেওয়ানজি, মিহির পাল, রাজীব দাস, কান্ত পাল, পার্থ, নীলাঞ্জন গুপ্ত এবং প্রদ্যুৎ দাস এবং আরও অনেকেই আছেন। আমরা আপনারা জানেন মর্নিং ক্লাব প্রতি বছরই আমরা মেডিকেল ক্যাম্প করে থাকি। মেডিকেল ক্যাম্প প্রত্যেক বছর আমাদের 4 থেকে 5টা হয় এবং আমাদের আরও খেলাধুলাও আমরা ডিএসএতে খেলে থাকি এবং আমরা 3rd ডিভিশনও আছি ডিএসএতে। হ্যাঁ, তারপরে আমরা শুধু এটা নয় যে মেডিকেল ক্যাম্প করি আমরা বসে থাকি, আমরা সমাজের কল্যাণের জন্য অনেক কাজেই আমরা ঝাঁপিয়ে পড়ি এবং আমার মেম্বাররা যারা আছে সবাই কিন্তু সব মন খুলাসা, ওরা দুস্থ মানুষের পাশে সবসময় গিয়ে দাঁড়ায়। বন্যাই বলুন, অন্য কিছুই বলুন, হ্যাঁ, সবাই ঝাঁপিয়ে পড়ে। কাজে আমি এখানেই সবাইকে ধন্যবাদ জানিয়ে জয়েন্ট ডাইরেক্টর হেলথ, অ্যাসোসিয়েশন অফ সার্জেন্স অফ আসাম, প্রথমেই বলতে চাই আমরা খুবই মর্মাহত এই মেডিকেল ক্যাম্প করার আগে যে 12 তারিখের আহমেদাবাদে যে দুঃখজনক একটা ঘটনা ঘটে গেল, যেখানে অনেক ডাক্তাররা, তারপরে মেডিকেল ইউনিটের অনেক মানুষ আহত হয়েছেন। কিন্তু তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা প্রথমেই একটা 1 মিনিটের নীরবতা পালন করতে চাই, করা হয়েছে। তো এটা করে তারপরে আমরা শুরু করেছি এই ক্যাম্পটা। হেতদ অঞ্চলের প্রায় 300 ধারে কাছে পেশেন্টরা এসছেন এবং বেশ অনেক ডাক্তার আমাদের সাড়া দিয়েছেন এবং এসছেন এবং আমাদের সহযোগিতা করেছেন। ধন্যবাদ পাতিছড়া ডিস্ট্রিক্টের ম্যানেজার এবং তাদের পুরো কমিটিকে, মানে বাগানের কর্তৃপক্ষদেরকে। কিন্তু তারও আগে আমি ধন্যবাদ জানাতে চাই জে.কে. ঘোষ মহাশয়কে, যাকে আমরা বলেছিলাম যে মানে যে কোনো একটা বাগানের ভেন্যু ঠিক করে দিতে। উনি সেই পাতিছড়া বাগানের ম্যানেজারের সঙ্গে আলাপ করে আমাদের এই সুযোগটা করে দিয়েছেন এবং আমরা খুবই খুশি এবং খুব সুন্দর ইনফ্রাস্ট্রাকচার এবং আমরা ভালোভাবে এই মেডিকেল ক্যাম্পটা সম্পন্ন করতে পেরে অনেক খুশি। আমরা মেডিকেল ক্যাম্পে 17 জন ডাক্তার ছিলেন, চিকিৎসক, সবই মেডিকেল কলেজের, এবং ডক্টর সিদ্ধার্থ ভাইয়ের টিম, ভট্টাচার্যর টিম যারা ছিলেন, ডক্টর সান্ডিল্য ছিলেন, ডক্টর চৌধুরী ছিলেন, ডাক্তার পণ্ডিত ছিলেন। নমস্কার, আমি আজকে যদিও মর্নিং ক্লাবের সদস্য, আমি এসছি অ্যাকচুয়ালি বেসিক্যালি সার্জেন্স আসাম অ্যাসোসিয়েশন অফ সার্জেন্স অফ আসামের বরাক ভ্যালি চ্যাপ্টার থেকে, কারণ আমরা ন্যাশনাল সার্জেন্স উইক সেলিব্রেট করছি। আর আমাদের এটা কর্মসূচি ছিল 7 তারিখ থেকে 15 তারিখ অবধি। আমরা প্রত্যেক দিনই কিছু না কিছু করেছি, যেমন অ্যাওয়ারনেস ক্যাম্প করেছি, আমরা ব্লাড ডোনেশন অনেক জায়গায় হয়েছে, আমরা শিলচরে করতে পারিনি ফ্লাড সিচুয়েশনের জন্য। তাছাড়া আমরা করেছি ফ্রি সার্জিক্যাল ক্যাম্প, মানে পেশেন্টস দেখেছি আমরা আমাদের চেম্বার্সে বসে,
আমরা সার্জিক্যাল অপারেশনও ফ্রি করেছি, ইভেন নার্সিং হোমসেও ফ্রি করা হয়েছে। তো এগুলো আমরা করে যাচ্ছি। আর আজকে আমাদের লাস্ট যেটা মানে মুখ্য যেটা হচ্ছে একটা হেলথ ক্যাম্প করার, আমরা এটা পাতিছড়াতে করছি। আমাদের মর্নিং ক্লাব পুরোপুরিভাবে সহযোগিতা করেছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে পাতিছড়ার ম্যানেজমেন্টের ছাড়া, এখানে ম্যানেজার পাতিছড়া টি স্টেটের আছেন, উনি যেভাবে সাহায্য করেছেন, পেশেন্টসরা যেরকমভাবে এসছে, আমরা একটা জিনিস সত্যি যে হেলথ ক্যাম্পে এসে আমরা হয়তো খুব একটা কিছু করতে পারবো না, কিন্তু অ্যাটলিস্ট বেসিক যেগুলো নেসেসিটি বা ওষুধ লাগে আমরা এটার চিকিৎসা করছি। আর তার থেকে এটার যদি প্রবলেমটা বেশি হয় তখন আমরা ওদেরকে অ্যাডভাইস করি, কারণ আমরা যারা এসছি সবাই কনসালটেন্টস হচ্ছে মেডিকেল কলেজে, আমাদের ওপিডিজ আছে, আমাদের ওপিডিতে আসলে পরে আমরা যা যা ইনভেস্টিগেশন লাগে এবং এটার ফলো আপ যেরকম লাগে ওটা আমরা করে নিই। আমি আবারও পাতিছড়া টি স্টেটের ম্যানেজমেন্ট এবং মর্নিং ক্লাবের সহযোগিতার জন্য এবং জয়েন্ট ডিরেক্টর হেলথের সহযোগিতার জন্য আমি ওনাদেরকে ধন্যবাদ।